শত্রুকে পাগল করে দেওয়ার জন্য আজকে এমন একটি মারণ বিদ্যা নিয়ে হাজির হলাম। একবারে পাগল করে দিবেন, রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবে, পাগল অবস্থায় হয়ে যাবে। এমন একটি শক্তিশালী আপনাদেরকে কুফুরি মারণ বিদ্যা দেব। আপনাদের সম্মুখে আবারও হাজির হলাম। ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে সরাসরি কালা জাদু নিয়ে হাজির হলাম। কালো জাদু। কালো জাদু কাকে বলে আজকের বিদ্যা প্রয়োগ করলে বুঝবেন। আজকের বিদ্যা দ্বারা আপনি বুঝতে পারবেন কালো জাদু কাকে বলে। একবার যার উপরে প্রয়োগ করবেন বুঝতে পারবেন এই কালো জাদু যতটা শক্তিশালী, যতটা কঠিন ততটা শক্তিশালী। একবার কাজ করবেন যার উপরে, ওই একবার ধ্বংস হয়ে যাবে, কখনো উঠে দাঁড়াইতে পারবে না, পাগল অবস্থায় হয়ে যাবে। আর যদি আজকের বিদ্যাটা আপনার পছন্দ হয়ে থাকে, প্লিজ কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকে আমাকে বলেন, ভাই এই ধরনের বিদ্যা আমাদেরকে দেন কেমনে? ইউটিউবেতে না দেওয়াই ভালো। আমি আপনাদেরকে দিই কেন? আপনাদের উপকারের সাথে, আপনারা যেন উপকৃত হইতে পারেন, কাজ করে যেন উপকার পান। আমার আজকে দেওয়া বিদ্যা কাজ করবেন, সাথে সাথে কাজ হইব, সাথে সাথে কাজ হইব। যদি কাজ না হয় চ্যানেল বন্ধ করে দিব। কমেন্টে এসে যা খুশি তাই বলবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি প্রয়োগ না কইরা যদি বলেন, আপনি নিজে দায়ী থাকবেন। আপনি আগে প্রয়োগ করবেন, কাজ করবেন। যদি কাজ না হয় পরবর্তীতে বলবেন আমার কাজ হয় নাই, তখন বলতে পারেন। আপনি আমার এই নকশাটি একবার কাজ কইরা উপকার পেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না। যে নকশাটি আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা সরাসরি একটি মিশরি জাদু, মিশরি একটা জাদু। একবার কাজ করবেন, সাথে সাথে কাজ হইব। যে নকশাটি স্ক্রিনে দিয়ে দিছি, এটা একটা অত্যন্ত পুরনো একটা কিতাবের একটি নকশা, অত্যন্ত একটা পুরনো কিতাবের নকশা আমি নতুন করে লিখে দিছি। এই নকশাটি খুব কার্যকারিতা, খুব পাওয়ারফুল। যদি এর একটা মোয়াক্কেল আছে, এর একটা মোয়াক্কেল আছে, কবিশ জিন আছে। এই কবিশ কিন্তু ওরে একবারে পাগল বানিয়ে দিব। রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবো, তার মাথা নষ্ট হয়ে যাবে। আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, দেখে কাজ করবেন, কাজ হইব। কিভাবে করবেন না করবেন সম্পূর্ণ বলে দিতেছি। এই কাজ করতে গেলে শত্রুর ব্যবহারের কাপড়ের অংশ সংগ্রহ করতে হবে। প্রথমত আপনাকে কাপড়ের অংশ অথবা কাপড়ের টুকরা সংগ্রহ করতে হবে। আরেকটা হচ্ছে আপনাকে সাদা কাপড় সংগ্রহ করতে হবে, অথবা আপনি বুঝপত্রের উপরেও লিখতে পারেন। ওই কাপড়ের উপরে আপনাকে নকশাটা লিখতে হবে, বুঝপত্রের উপরে একটা নকশা লিখিত হবে। শত্রু যদি মেয়ে হয় মায়ের নাম লিখিত হবে, শত্রু বাবা হলে বাবার নাম লিখিত হবে, যদি শত্রু ছেলে হয় বাবার নামটা লিখিত হবে। লিখবেন কিভাবে? আরবিতে লিখবেন, ফালান বিন ফালান, অমুকের পুত্র অমুক। অবশ্যই লিখে দেওয়ার পরে নকশাটি দুইটা লিখবেন। যে আপনি কাপড়ের উপরে লিখছেন, এই কাপড়টা আপনাকে একটা পুতুল বানাইতে হবে। শত্রুর চেহারা কল্পনা করে পুতুল বানাইতে হবে। এই পুতুলের ভিতরে ঢুকাইয়া দিবেন, প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা করার পরে আপনি এই পুতুলটা, তারপরে নিজের শরীরটা অবশ্যই বন্ধ করে কাজ করবেন। এগুলো কুফরি কাজ। বন্ধ না কইরা যদি কাজ করেন, আপনার উপরে প্রভাব পড়বে এই বিদ্যার। আপনি কি করবেন? আপনি এই পুতুলটা সুন্দর করে আপনি পোষা জাতীয় যেখানে প্রস্রাব করা হয় ওখানে আপনি পুঁতা দিবেন। আর যেটা আপনি সাদা কাপড়ের উপরে অথবা বুঝপত্রের উপরে লিখছেন, ওইটা একটা মাদুলিতে ভিতর বইরা জাগ্রত কইরা আপনাকে সূরা ইখলাস উল্টা কইরা পড়তে হবে। সূরা ইখলাস উল্টা কইরা পইরা 101 বার পইরা 101টা ফুঁক দিতে হবে। ফুঁক দেওয়ার পরে আপনি এই মাদুলিটা একটা কালো কুকুরের গলায় বেঁধে সরাসরি আপনি ছেড়ে দিবেন। সরাসরি এটাকে আপনি ছেড়ে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখবেন ওই যার নামের উপরে করছেন ওই ব্যক্তি পাগল হয়ে যাইব, তার মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে, সে আর ভালো হইতে পারবে না। কিন্তু এটা সাবধান, আমি আপনাদেরকে দোহাই দিতেছি, আল্লাহর দোহাই লাগে।
এই কাজ অবৈধভাবে অথবা শত্রুমি কইরা করবেন না। যদি আপনি কোনো দোষ না থাকে শত্রুর, তাহলে করেন, আপনি দায়ী থাকবেন, কোনো দিনও গোনা মাফ হইব না, এটা মনে রাখবেন। আর যদি আপনারা কোনো সমস্যার সমাধান অথবা কাজ করিয়ে নিতে চান, 100% গ্যারান্টি দিয়ে কাজ করব। এগুলো ভয়ঙ্কর কাজ, যদি করাইতে চান করাইতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।